পরিচালক হিসেবে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ আজিজুল হক স্যারকে অতিথিবৃন্দকে নিয়ে আমি মঞ্চে আসন গ্রহণের জন্য সকলকে অনুরোধ করছি এবং একই সাথে সকলকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ। স্যার এই মুহূর্তে আমি আজকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে বিশেষ অতিথি জনাব নিশান আফরিন নিশু, প্রভাষক খুলনা বিশ্ববিদ্যালয়। আমি ম্যাডামকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি এবং সকলকে অনুরোধ করছি করতালিতে অভিনন্দন জানান। ইন্টারনেট কোচিং কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আমার একটি পরিচয় অলরেডি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, আপনারা শুনেছেন। কিন্তু আমার আরেকটি পরিচয় আছে, সেটি হলো আমি ইন্টারনেট কোচিং এর সাবেক শিক্ষার্থী। আর ইন্টারনেটের সঙ্গে আমার যাত্রা শুরু হয়েছিল আমি যখন এসএসসি পরীক্ষা দেই, ঠিক তখন আমি আজকের অনুষ্ঠানে একেবারে শুরুতে আমি আমার যাত্রাটা আপনাদেরকে শেয়ার করতে চাই। আমার আজকের এই অবস্থানে আসার পেছনে ইন্টারনেট কোচিং এর অবদান অনস্বীকার্য। আমি কৃতজ্ঞতা জানাই ইন্টারনেট কোচিং এর প্রতি, কারণ একটা জার্নি আসলে আমরা সাকসেস দেখি, কিন্তু সাকসেসের পেছনের যে স্টোরিটা এবং তার যে জার্নি, তার যে কষ্ট, মানে এই যে স্ট্রাগলটা এবং এই স্ট্রাগলের পেছনে অনেক মানুষের সাপোর্ট থাকে। তো আমার এই আজকের এই জার্নিতে, আমার এই অবস্থানে এখানে আসার পেছনে সব থেকে বেশি যদি কারো অবদান থেকে থাকে, আমি একেবারে যে ছোট্ট ইস্যু হিসেবে দেখেছি যে আমার শ্রদ্ধেয় শিক্ষক আজিজুল হক স্যার। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছি সবার সামনে, আমি আসলে খুবই আনন্দিত। আমি আপনাদের সকলের সামনে বলতে চাই যে আমরা সবাই স্বপ্ন দেখি, তো স্বপ্ন দেখতে হলে, স্বপ্নে পৌঁছাতে হলে আমাদের নিজস্ব চেষ্টার যেমন প্রয়োজন, তেমনি পথ প্রদর্শকেরও প্রয়োজন আছে। তো আমার এই পথ প্রদর্শক হিসেবে আমার লাইফে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অবদান যারা ছিল শ্রদ্ধেয় আজিজুল হক স্যার। আমার মনে পড়ে আজকে হয়তো এখানে আমি মঞ্চের সামনে কথা বলছি, আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন ঠিক পরীক্ষা দেওয়ার পূর্বে এরকম ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি এরকম আপনাদের মতো মঞ্চের পেছনে বসেছিলাম, খুবই উৎসুক অবস্থায় যে আসলে এই সময় আমাদের কি করা উচিত না উচিত, এটা আমি আসলে কনফিউজ, কোন কোচিং এ পড়বো, কি করব, এরকম। তো আমি ছিলাম কমার্স ব্যাকগ্রাউন্ডের। তো আমার মনে পড়ে আমার মেবি স্কুলের একজন টিচার, তিনি আমাকে বলেছিলেন যে ইন্টারনেট কোচিং এর কথা। তো স্যারের সঙ্গে আমার সরাসরি তখন প্রথম পরিচয় হয় ইন্টারনেট কোচিং এর যাত্রা, এসএসসি পরীক্ষা থেকে আমার সেখানে জিপিএ 5 পাওয়া, দেন এইচএসসি পরীক্ষা ইন্টারনেট থেকেই দেওয়া, এন্ড তারপর ইউনিভার্সিটি অ্যাডমিশন, ভার্সিটিতে চান্স পাওয়া, এবং চান্স পাওয়ার পরে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পূর্বে আমার শিক্ষকতা করার আরো একটা অভিজ্ঞতা কোথায় জানেন? ইন্টারনেট কোচিং এ। আমি যেখানে সাবেক শিক্ষার্থী ছিলাম সেখানে আমার শিক্ষকতা করার সুযোগ হয়েছিল স্যারের বদৌলতে। এবং আমাদের এই লং জার্নি, ধরেন ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট পজিশন ছিল আমার অনার্সে এবং মাস্টার্সেও। তো আপনারা তো জানেন একটা জার্নিতে অনেক আপস এন্ড ডাউনস থেকে থাকে। তো বিভিন্ন সময় নানান যে এরকম প্রবলেমে পড়েছি, সেই প্রবলেমে আমাকে সবসময়, আমি ভাইয়ের কাছ থেকে আমার কখনো খুব খারাপ লাগছে বা আমার কোনো প্রবলেমে পড়েছি, সবটাই ভাই আমার সবসময় সহায়তা করেছেন। মানে আমি বাড়িয়ে বলছি না, একেবারেই সত্য যে আমার কিন্তু কোনো বড় ভাই নাই, কিন্তু ভাইয়ের মতো যে গাইডলাইনটা সেটা আমি ভাইয়ের কাছ থেকে পেয়েছি। আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষার পরে ইন্টারনেট কোচিং এর যখন কলেজে পড়াশোনার জন্য ভর্তি হলাম, আমি সিটি কলেজে ছিলাম। তো দ্যাট টাইম যে বিষয়টা ছিল, ভাইয়া কিন্তু
ছিল কেমন যে আমরা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের যে কোচিং, আমরা কিন্তু যখন এইচএসসি পড়াশোনা করি তখন থেকে ভাইয়া ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রত্যেক ফ্রাইডেতে আমাদের কিন্তু ক্লাস নেওয়া হতো। আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, আমরা কিন্তু যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি ইন্টারনেট কোচিং এ, তখন থেকে কিন্তু ভাইয়া আমাদের প্রত্যেক ফ্রাইডেতে ভার্সিটি অ্যাডমিশনের জন্য কোচিং করাতো। তখন থেকে কিন্তু তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন যে আসলে আমরা কিভাবে ইউনিভার্সিটি লাইফটা কেমন, অবশ্যই আমাদেরকে ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, এরকম যে নানান ধরনের মোটিভেশন, সেটা হচ্ছে আমরা তখন থেকেই পেয়েছি। তো আমি খুবই আনন্দিত আজকে আপনারা আসলে এত মানুষ এসেছেন এবং আপনাদের সকলের সামনে যে আমি আসলে আমার সাকসেসের স্টোরিটা শেয়ার করতে পারছি, আমার ভীষণ ভালো লাগছে। এবং যারা জিপিএ 5 পেয়েছো তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি জানি যে আসলে এই সুখটা আমরা অনেক পরিশ্রম করি, তো পরিশ্রমের পরে যখন একটা ফল পাই তখন যে তার সুখ, এটা আসলে একটা শিক্ষার্থীর জন্য যেমন অভিভাবক বৃন্দের জন্য তেমন। তোমরা কি চাও না তোমাদের এই সুখটা আরো বেশি বাড়াতে, ইউনিভার্সিটিতে পড়তে চাও না? চাও না যে আমাদের মতো শিক্ষকরা তোমাদেরকে একটু পড়ান? চাও না? হ্যাঁ। তো তাহলে যেটা করতে হবে, এখন থেকেই হচ্ছে আমাদের স্বপ্ন দেখতে হবে যে আমরা বিশ্ববিদ্যালয় করব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাঁটবো, সেখানে যে প্রেজেন্ট করব, তাই না? বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাকে একটা নতুন আইডেন্টিটি দিবে। তো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে বেসমেন্টটা কোথা থেকে তৈরি হয়? এই যে ইন্টারে যে রেজাল্টটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইখানে ব্রাকেটেই কিন্তু তোমার অ্যাডমিশন পরীক্ষাটা দিতে হবে। সো এই জায়গাটা নিজেকে প্রস্তুত করতে হলে সঠিক একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, সঠিক একটা গাইডলাইন প্রয়োজন। তো আমি যেটা মনে করি এই গাইডলাইনটা তোমাদের, আমার মনে হয় খুলনাতে, আমি তো সেই 2014 সালে, খুব বেশি না, আমি তো খুব বেশি পেছনের শিক্ষার্থী না, আমার এইচএসসি 2014, এইচএসসি 2012। সো আমি তখন থেকে এখন অবধি ইন্টারেক্ট কোচিং এর সংশ্লিষ্ট আছি এবং আশা করছি রেস্ট অফ দ্য লাইফও থাকবো। এবং তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইন্টারেক্ট পরিবারের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ভবিষ্যতে তোমরা অনেক ভালো করো, এগিয়ে যাও, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমার জন্য দোয়া রেখো, যে যারা অভিভাবক আপনারা আমার জন্য দোয়া রাখবেন যেন আমি আমার এই যাত্রায় ভালো করতে পারি। আমার বরাবরই প্যাশনের জব ছিল শিক্ষক হওয়া, আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং এরকম কিছু শ্রদ্ধেয় মানুষের সহায়তায় এখানে আসতে পেরেছি। আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের সকলকে